তেরনা হসপিটাল অ্যাডভান্স অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। এটা হচ্ছে যে আমরা মুম্বাই এসেছিলাম। এই মুম্বাই এসে বেশ কয়েকটা হাসপাতাল ঘোরাঘুরি করলাম, করে আমরা আমাদের নিজেদের চেক আপের জন্য একটা হাসপাতাল বেছে নিলাম। এটাই এই হাসপাতালটা, যেটা নাম বললাম। অনেকগুলো হাসপাতাল কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে দেখেছি। আমাদের কাছে এটাই অ্যাফোর্ডেবল মনে হলো, যে এটা এখানে কিন্তু অ্যাফোর্ডেবল লেখা আছে, এই হেলথ কেয়ার অ্যাডভান্স। আমরা কয়েকটা প্যাকেজ, পুরো বডি চেক আপের জন্য কয়েকটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ নিয়েছি আমরা, যেটা নিয়েছি এটা সিলভার প্যাকেজ। এখানে গোল্ডেন প্যাকেজও আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে, 50,000 আছে, 15,000 আছে, মানে কোথাও 50,000, কোথাও 15,000 এমন আছে, কোথাও 20, কোথাও 25, কোথাও 30। আমরা যেটা নিয়েছি এটা সিলভারটা 18,000, আর গোল্ডেন যেটা সেটা 25,000। এটা কিন্তু ফুল বডি চেক আপ। আমাদের এখানে কি কি আছে সেটা এক নজরে বলে দিই। জেনারেল ইনভেস্টিগেশন, ডায়াবেটিক্স ইভ্যালুয়েশন, কার্ডিয়াক রিস্ক ইভ্যালুয়েশন, কিডনি ইভ্যালুয়েশন, তারপর লিভার আদার্স ইনভেস্টিগেশন, স্পেশাল টেস্ট, আর কনসালটেশন। এই হচ্ছে মানে কয়েকটা পার্ট। এই পার্টগুলো মিলিয়ে হচ্ছে একটা মানে ফুল বডি চেক আপের যেগুলো আসে, এটা কিন্তু সিলভারে পেয়েছি। আর যদি গোল্ডেনে যান সেটা আরো আপ হবে, এখান থেকে আপ। এগুলো তো থাকবেই, আরো কিছু নতুন কিছু থাকতে পারে, সেটা যেহেতু জানি না, পরবর্তীতে প্রয়োজনে একটা রিভিউ দিব। তো এগুলোরও আপার ভার্সন আপার থাকবে। এই হচ্ছে। আর আমরা এটা 18,000 করেছি। যদি আপনারা কেউ আসেন এখানে, তেরনা হসপিটাল, এখানে যদি আসেন, এটা নেভি মুম্বাই বলে, নেভি মুম্বাই না, নেভি মুম্বাই, নেভি মুম্বাই বলে এখানে যদি আসেন, আমরা মিনিমাম 10% ডিসকাউন্ট করিয়ে দিব। অনেক হাসপাতাল আছে, কম্পেয়ার করেছি, আমাদের কাছে এটাই মানে কমফোর্টেবল মনে হয়েছে। মানে মানের দিক দিয়ে বলেন বা তাদের যন্ত্রপাতি অনুযায়ী ট্রিটমেন্ট, যেটাই বলি না কেন, এটা আমাদের কাছে রিজনেবল মনে হয়েছে। রিজনেবল মনে হয়েছে বলে আমরা নিজেরা টেস্ট করলাম। আমি ছবি নিইনি, জাহিদের ছবি নেওয়া আছে। আমি একটা ছবি দিয়ে দিব, আর ব্লাড নিচ্ছিল যখন, সে একটা ছবি দিয়ে দিলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই হাসপাতালে এসে আমরা এই টেস্টগুলো করালাম, অর্থাৎ ফুল বডি চেক আপ করালাম। আমাদের যেহেতু মেজর কোনো প্রবলেম নাই, নর্মাল জাস্ট চেক আপ করে নিলাম, আসছি যেহেতু। ওই ক্ষেত্রে আমরা সিলভারটাই নিয়েছি। যাদের বড় ধরনের প্রবলেম মনে হচ্ছে, তাদের আরো উন্নত মানের মানে ট্রিটমেন্ট দরকার, তখন তারা প্রথমে বডি চেক আপ যারা করে, যে কি কি প্রবলেম শরীরে ধরা পড়ছে সেটা জানার জন্য, তখন এই গোল্ডেনটা নিতে পারেন। সেটা 25 বলো তো, সেটা আমরা 10% মিনিমাম আমরা একটা ছাড়ের ব্যবস্থা করে দিতে পারবো, যদি আমাদের রেফারেন্স দিয়ে এখানে আসেন। সমস্ত তথ্যই তো দিয়ে দিব, এখন স্ক্রিনে দেওয়া যাবে না, যেহেতু ইনস্ট্যান্ট এটা রেকর্ড দিয়ে এখানে পাবলিশ করলাম। পরবর্তীতে বিস্তারিত এই হাসপাতাল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আরেকটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা আসলে মেডপাস একটা প্রতিষ্ঠান, ভারতে তাদের অধীনে 150টার উপরে হাসপাতাল আছে। মুম্বাইতেই প্রায় 60টার উপরে হাসপাতাল আছে। এই হাসপাতালগুলো মানে তাদের তত্ত্বাবধানে যেহেতু আছে, আপনারা যখন বাংলাদেশ থেকে কোনো রোগী ভারতে এসে ট্রিটমেন্ট করতে আসবেন, যদি আমাদের থ্রুতে এসে মেডপাস হয়ে যদি আপনারা এখানে ট্রিটমেন্ট করেন, যে কোনো হাসপাতাল থেকে 10% গণহারে আপনারা আগে যাচাই করবেন, দেখবেন যে কত খরচ হচ্ছে। ওখান থেকে আমরা মিনিমাম 10%, হাসপাতাল ভেদে, অনেক হাসপাতালে একটু কম বেশি হয়, হয়তো কোনো হাসপাতাল 10-এর একটু নিচেও নামতে পারে, কারণ কোনো হাসপাতালে যদি তাদের চুক্তি থাকে 8%, তাহলে তো তারা 10% দিতে পারবে না, হয়তো বা 8% নামাতে পারবে। জাস্ট এটা বলে রাখা, ম্যাক্সিমাম হাসপাতালে 10% মিনিমাম, অনেক হাসপাতাল আর বেশি ছাড় দেওয়ার সুযোগ আছে। যে এর মধ্যে ফোর্টিস বলেন, কলকাতার অ্যাপোলো বলেন, এরকম বেশ কিছু হাসপাতাল আছে। এই তেরনাতে তো আসলে, আমি মুম্বাইতে তো বললাম 60+ হাসপাতাল আছে। অল ইন্ডিয়াতে 150টার উপরে হাসপাতাল আছে। যদি আপনারা আমাদের থ্রুতে এসে মেডপাস হয়ে যদি এখানে রেফারেন্স দিয়ে আসেন, আপনারা 10% ছাড় পাবেন, এটা কনফার্ম, এটা অল টাইম থাকবে। সেভাবে আমরা কথা বলেছি, সেভাবে আলোচনা করেছি। সামনে যেন মানে কারো কোনো প্রশ্ন থাকতে না থাকে, যে আপনি তো বলেছিলেন 10%, আমি আবার বলে নিচ্ছি, কিছু হাসপাতাল একটু কমতে পারে, সব হাসপাতালের সাথে সমান মানে চুক্তিতে নাই। তারা এই মেডপাস যেটা মানে কমিশন পায়, সেটা ফুল ছাড় দিবে। এখন আমাদেরকে অনেকে বলতে পারে যে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে আমাদের প্রচারণা চালানো। আমরা এই সেক্টরের কাজ শুরু করেছি, সেটা হয়তো 6 মাস বা 8 মাস বা 3 মাস একটা চলমান থাকবে। যারা দ্রুত আসবেন তারা দ্রুত এই সুযোগটা নিতে পারবেন,
যারা দেরি করে আসবেন, যতদিন আমাদের থাকবে এই সুযোগটা ততদিনই পাবেন। আমরা এখানে বিজনেস করার জন্য শুরু করিনি, মূলত আমরা নিজেদের বডি চেক আপ করে আপনাদের জানান দিচ্ছি যে এখানে নিজে যখন কোনো জিনিস টেস্ট করব নিশ্চয়ই পজিটিভ এবং ভালো না হলে টেস্ট করব না। আরেকটা বিষয় বলি, আমরা আজকে যে টেস্ট করলাম এটা আগামীকালকে আমাদের ডাক্তার সাহেব যারা আছেন তারা এগুলো কয়েকটা 1 2 3 4 মানে আমরা যে টেস্ট করলাম আমাদের শারীরিক কি অবস্থায় আছে সেটা নিয়ে আমাদেরকে ডাক্তার দেখবে এবং আমাদেরকে ব্রিফ দিবে। ব্রিফ দিয়ে বলতে আমাদেরকে তাদের চেম্বারে বসে কি কি প্রবলেম আছে কি কি নাই সেগুলো বিস্তারিত জানাবে। অর্থাৎ টেস্ট আজকে করলাম, পরের দিন ডাক্তার দেখাবো, ডাক্তার রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখে জাজমেন্ট করবে যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, বা এই প্রবলেমগুলো মেজর হতে পারে কিনা, বা ছোটখাটো প্রবলেম থাকলে কি কি করলে সেটা অল্পতেই সমাধান হয়ে যাবে। যেহেতু ভারতের ট্রিটমেন্ট নিয়ে কারো ডাউট নাই, আর মুম্বাইতে তো আরো ডাউট নাই, কারণ এখানে বড় বড় মানুষগুলি ম্যাক্সিমাম মানুষগুলি মুম্বাইতে থাকে। মুম্বাইতে এই হাসপাতালটা না, এটা একটা বড় হাসপাতাল। এখানে যেহেতু আমরা নিজেরা করলাম, আশা করি এখানে ট্রিটমেন্ট ভালো হবে। এবং আপনাদেরকে ডাক্তার সাহেবরা যে ব্রিফ দিবেন তারা কিন্তু সঠিকটাই দিবেন। আপনাদের যদি কোনো মেজর প্রবলেম না থাকে কখনোই তারা আপনাকে মানে ভয় ধরিয়ে দিবে বা পরবর্তীতে মেজর ট্রিটমেন্টের জন্য আপনাদেরকে এখানে আসতে বলবে, সেটা কিন্তু কখনোই বলবে না। এমন প্রমাণ অনেক আছে। আমরা পরবর্তীতে এর নিয়ে আরো কয়েকটা রিভিউ দিব।